नमस्कार बंधुरा आशा करी आपनारा सबाई भालो आछेन। आज के आमरा तारापीठेर किछु गुरुत्वपूर्ण होटेल सम्पर्केও जानबो। तार आगे आमरा तारापीठ महाश्मशाने माथा ठेकिए आमरा एर आगे एगिए जाबो धीरे धीरे। आपनादेर सामने तारापीठेर पुरो भिडियोटा आगामी एपिसोडे निये आसबो। तार आगे किछुटा आपनादेर देखिए राखी, तारपरे आमरा धीरे धीरे एगिए जाबो तारापीठ मंदिरेर दिके। तारपर तारापीठ मंदिर थेके आमरा धीरे धीरे की की दर्शनीय स्थान होते पारे एखाने सेगुलोर कथा एकटू आलोचना करे तारपरेई आमरा चले যাব হোটেলের উদ্দেশ্যে। কিভাবে আপনারা হোটেলে পাবেন এই হলো সেই তারাপীঠ মন্দির। তারাপীঠ মন্দিরের পুরো ডিটেলস ভিডিও আমরা পরের পর্বে নিয়ে আসব। তার আগে আমরা এখানে জেনে নেব যে আমাদের এখান থেকে আর কি কি জায়গা দেখে নেওয়া যেতে পারে। এখানের কাছাকাছি বীরভূমের পঞ্চপীঠ, বক্রেশ্বর, কঙ্কালীতলা, নলহাটি, সাঁইথিয়া এবং লাভপুর এগুলো দেখতে পারেন। তো চলুন আমরা এবার ধীরে ধীরে হোটেলগুলো দেখে নিই। তারাপীঠ মেন রোড থেকে বাম দিকে এগিয়ে এলে হোটেল শান্তিনিবাস পাবেন। এখানে বাজেটের মধ্যে আপনি 1000 টাকার মধ্যে হোটেলের রুম ভাড়া পেয়ে যাবেন। এখানে আরও অনেক হোটেল আছে, কিন্তু আমরা কিছু কিছু ভালো হোটেল আপনাদের জন্য নিয়ে আসবো। যেমন দেখুন হোটেল অভিনন্দন আছে, এটি বাজেটের মধ্যে 500 থেকে 1000 টাকার মধ্যে রুম পেয়ে যাবেন। সিঙ্গেল লোকেরা এলেও এখানে রুম পেয়ে যাবেন। সিঙ্গেল পার্সনের জন্য সিঙ্গেল রুম অ্যাভেলেবল আছে, ডাবল বেডও অ্যাভেলেবল আছে। প্রাইসটা সিজন অনুসারে চেঞ্জ হয়। এর পাশেই দেখুন হোটেল গ্লোরিয়াস, এটি থাকার জন্য মোটামুটি উপযুক্ত হবে। হোটেল বলাকা লজ, এই লজটি একটু স্ট্যান্ডার্ড মেনটেন করে এবং নিট অ্যান্ড ক্লিন রুম আছে। এছাড়াও আশপাশে আরও ছোটোখাটো হোটেল আছে। এর ঠিক অপোজিটে দেখুন আশুতোষ লজ এবং হোটেল। এই হোটেলটির সুবিধা হচ্ছে এটি বাজারের একদম কাছে এবং এটি অনেক বড় এবং এর নিজস্ব রেস্টুরেন্ট আছে। খাওয়া দাওয়া ভেজ থালি নন ভেজ থালি সবই পেয়ে যাবেন, সেগুলো নিয়ে কোনো অসুবিধা নেই। চলুন এবার ধীরে ধীরে আমরা এগিয়ে যাব মেন রোডের উদ্দেশ্যে, অর্থাৎ মা তারা মন্দিরের কাছাকাছি যে হোটেলগুলো আছে ওই হোটেলগুলোর দিকে আমরা যাব। যেমন এই বিনাপানি ডিলাক্স, এটি একটি ভালো হোটেল এবং এটি মোটামুটি মা তারা মন্দির থেকে 5 মিনিটের মধ্যেই অবস্থিত। তো চলুন আমরা মা তারা সরণির উদ্দেশ্যে যাওয়া যাক। কিছু খাওয়ার গুরুত্বপূর্ণ আলোচনাও করে রাখা জরুরি, কারণ এখানে আপনি আপনার পছন্দের মতো সব কিছু পেয়ে যাবেন, রুটি সবজি। এই জন্য আমি বলবো মা তারা সরণির এই দিকেই হোটেল নিতে, তাতে সুবিধে হবে কি আপনাদের থাকা খাওয়া সব কিছুই ওকে হবে এবং হসপিটালের কাছে এবং এই হোটেলটির আশপাশেই আপনি সব কিছু পেয়ে যাবেন। এই হোটেলটি বেশ স্ট্যান্ডার্ড এবং ওয়েল মেনটেন্ড এবং খুব সুন্দরভাবে সাজানো গোছানো। নিজস্ব রেস্টুরেন্ট এর পাশেই আছে, ওটা দিনের বেলা দেখাবো। আসুন কিছু আমরা বাঙালি তো কিছু মিষ্টি দিয়েই সূচনা করা যাক পুরো এপিসোডটা ধীরে ধীরে। তো চলুন মুখ মিষ্টি করে সামনের দিকে এগিয়ে যাই আমাদের ভিডিওর পরবর্তী অংশের উদ্দেশ্যে। ধন্যবাদ। এই রাস্তাটি যেটি আপনি দেখছেন এটি সোজা চলে গেছে মহাশ্মশান হয়ে মায়ের মন্দিরের উদ্দেশ্যে। আপনি হোটেল থেকে সামনের রাস্তা দিয়েও যেতে পারেন। এখানে আপনি আপনার পছন্দের মতো পুজোর সামগ্রী কিনতে পারেন। অজস্র দোকান আছে, অনেক কিছু আপনি পেয়ে যাবেন। ফুল মালা ডালার সমস্ত সরঞ্জাম মিষ্টি সব কিছুই পাবেন। আপনি আপনার মতো হিসেব করে কিভাবে পুজো দেবেন সেটা অবশ্যই আপনার ব্যাপার, কোনো পান্ডার উপরে নির্ভর করবেন না। আপনি নিজে গিয়েও পুজো দিয়ে আসতে পারেন, কিন্তু যদি কাউকে এখানে আমি বলবো খাওয়া দাওয়ার নিয়ে কোনো চিন্তার কোনো জায়গা নেই। আপনি এখানে সব কিছু পেয়ে যাবেন, চিকেন মিল, মাটন মিল, ভেজ নন ভেজ। অনেকে ভেজ খাওয়া পছন্দ করে তো ওটাও পেয়ে যাবেন। এখানে আপনি সব রকম ল্যাংচা সব কিছু সামগ্রী উপস্থিত আছে। এছাড়াও পুজো দেওয়ার জন্য বা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য জিনিসপত্র এখানে আছে, আপনাদের জন্য ভালো করে প্যাক করে দেবে। তো আশা করব এই জিনিসগুলো আপনি এখানে এলে খাওয়া দাওয়ার কোনো চিন্তা করতে হবে না। এখানে অনেক হোটেলও আছে, খাজা আছে, সব রকম আছে। তো আশা করব আপনি আপনার পছন্দ মতো জায়গাটা চুজ করবেন।
হোটেল বিনাপানি ডিলাক্সের ডিটেলসটা আমরা জেনে নিই। আপনি এই হোটেলটা অনলাইনেও বুক করতে পারেন, এখন অনলাইনে অ্যাভেলেবল হয়ে গেছে, এবং অফলাইনেও আপনি বুক করতে পারেন হোটেলের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করেও। তো আমি বলবো অনলাইনে বুক করলে কিছুটা হলেও আপনি ডিসকাউন্ট বেশি পাবেন। আর এদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, আপনি দেখতে পাবেন এখানে সব রকমের খাওয়া দাওয়া আছে, ভেজ থালি, ননভেজ থালি, এবং খাওয়ার কোয়ালিটি আমি নিজেও খেয়ে দেখেছি, খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। রুম সার্ভিস অ্যাভেলেবেল আছে, আপনি চাইলে যখন যে কোনো সময় এরা খাবার রেডি করে দেবে, এবং আপনি চাইলে এখানে বসেও খেতে পারেন। রেস্টুরেন্টের সমস্ত ব্যবস্থা আছে, এবং প্রত্যেকটি খাবার একদম ফ্রেশ দেয়, এবং মাছ থেকে শুরু করে মাংস সবই একদম ফ্রেশ থাকে, সাইজও ঠিক থাকে। তো আশা করব এই হোটেলটা আপনি যদি আসেন একদম কাছে, এবং হোটেলের সমস্ত ডিটেলসও আমরা আপনাকে দিয়ে দেবো, বুক ডেসক্রিপশানে সব কিছু বুকিং লিঙ্ক এবং আপনার হোটেলের কন্ট্যাক্ট নাম্বার সবই থাকবে। হোটেল থেকে বেরিয়ে এই ডান সাইডে দেখুন এই দোকানটিও এদের নিজস্ব, কাকাতুয়া ল্যাংচা যদি খেতে হয় সব জায়গায় আমরা দেখেছি এই ল্যাংচাটা পিওর ঘিতে ভাজা এবং সত্যি খুবই ভালো, এবং যেটা আমরা বলি না যে শক্তিগড়ের ল্যাংচা একটু কড়া টাইপের যেটা হয়, এটা ওই ধরনের টেস্টও সত্যি খুব ভালো, এবং ভালো কোয়ালিটির জিনিস ইউজ করা হয়। আশপাশের হোটেলগুলিতে হয়তো খুব একটা ভালো ইউজ করে না, তো আমি বলবো এইটা আপনি খেয়ে দেখতে পারেন, এটা আপনার জন্য বেস্ট চয়েস হবে এখানে। এবং আসুন এবার হোটেলের ডিটেলসটা আমরা ভালো করে জেনে নিই। এর সমস্ত ডিটেলস আপনি ডেসক্রিপশানে পেয়ে যাবেন, কন্ট্যাক্ট নাম্বার এবং সব কিছু। আসুন, লবি তো খুবই সুন্দর। এবার এসে হোটেলের ম্যানেজারের সাথে আমরা কিছু আলোচনা করে নিই, কথা বলে নিই উনি কী বলতে চাইছেন। আমাদের হোটেলের নাম বিনাপানি ডিলাক্স ওয়ান। আমাদের হোটেলটা মায়ের মন্দিরের রোডেই বাঁদিকে পড়বে, এটা তারাপীঠ বীরভূম। আচ্ছা, এখানে মানে এখান থেকে মন্দির কতটা দূরে? আমাদের হোটেল থেকে মন্দির পায়ে হেঁটে আপনার 2 থেকে 3 মিনিট সময় লাগবে। 2 থেকে 3 মিনিট। আর এমনি কানেক্টিভিটি মানে সন্ধ্যে রাত হলেও মানে ট্রান্সপোর্টের কোনো অসুবিধা নেই তো? পাওয়া যায়। আচ্ছা, আর মন্দিরে তো অনেকে বলে এই পুজোর পান্ডাদের অনেক রকম ঝামেলা থাকে, তো আপনাদের সেরকম সিস্টেম কিছু? নিজস্ব পান্ডা আছে। আচ্ছা, মানে উনি নিয়ে গিয়ে পুরো পুজো দিয়ে সব কিছু, মানে এবার ওদের মানে টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা নেই, মানে যেরকম হিসাবে নিজস্ব পান্ডা আছে আমাদের হোটেলে। আচ্ছা, পুজো করে দেবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ঝুট ঝামেলা। আর মোটামুটি ভিড় কীরকম সিজনে হয়, না রুম অ্যাভেলেবল থাকে মোটামুটি? ভিড় বলতে স্যার আপনাদের মন্দিরে তো প্রায় ভিড় থাকে স্যার, মোটামুটি নর্মাল ভিড় থাকে, কোনো অসুবিধা নেই। এই দুপুর টাইমটা একটু ফাঁকা থাকে আর কি? আচ্ছা, শনিবার রবিবারটা একটু ভিড় থাকে। শনি রবিবার, আর এমনি অমাবস্যা বা পুজোর দিনগুলোতে ভিড় থাকে না, শনিবার রবিবারটা একটু ভিড় থাকে। আচ্ছা। আর এখানে আপনাদের রেস্টুরেন্টের খাওয়া দাওয়া সব আপনাদের নিজস্ব? আমাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে। আচ্ছা, ঠিক আছে। আর কার্ডটা আপনাদের দিয়ে রাখুন নাহলে। চলুন রুমগুলো ভালো করে এক্সপ্লোর করা যাক। একদম নিট অ্যান্ড ক্লিন, সুন্দর ছিমছাম রুম, পরিষ্কার পরিচ্ছন্ন, টি কফি পট অ্যারেঞ্জমেন্ট সবই থাকে। বেডটা যথেষ্ট বড়, 3 জন থেকে 4 জন আরামসে এখানে থাকতে পারবে। টিভি আর এগুলো তো সব নর্মাল সব রুমেই থাকে, তো এগুলো নিয়ে বেশি কিছু আমি বলছি না। আসুন, যেটা ব্যালকনি, যেটা মেন, যেখান থেকে কীরকম ভিউ পাওয়া যায় বা কীরকম দেখা যেতে পারে, ওইটা আমরা দেখবো অবশ্যই। এখানেই দেখুন সামনে ব্যালকনি আছে। ব্যালকনি এই রাস্তাটি আসছে মাতারা সরণি থেকে, এবং আপনি এখানে এসে দেখতে পারেন এই যে রাস্তাটি চলে গেছে এই ডান দিকে, এদিকে গেলে মাতারা মন্দিরে যেতে পারবেন, এবং বাম দিক থেকে শ্মশানের দিকে যেতে পারবেন। আসুন, এই রুমে এসি সব কিছু সিস্টেম তো আছে, এসি তো আমরা নিজেরা ইউজ করেছি। সিলিংটা খুবই সুন্দর, দুখানা ফ্যান দিয়েছে, সুতরাং গরম নিয়ে কোনো চিন্তা নেই। গরমকালেও আপনি আরামসে নিশ্চিন্তে আসতে পারেন প্রত্যেকটা রুমে। আসুন, বাথরুমটা একবার দেখে নেওয়া যাক। কমন সিস্টেম আছে, পুরোপুরি ক্লিয়ার, বেসিন সব কিছুই আছে, একদম এর সাথে গিজারের ব্যবস্থা আছে, শীতকালে এলেও কোনো প্রবলেম নেই। তো আশা করবো এই হোটেলটা আমি পছন্দ।